গুড মর্নিং। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে লিভিং রুমে চলে এসেছি। আর এখান থেকেই আমি বাইরেটা দেখি আজকাল, কেননা ব্যালকনির সামনে এত নিম গাছের জঙ্গল হয়ে গেছে যে আকাশটা আর দেখাই যায় না। তো যতদিন না ওটা কাটাচ্ছি না ততদিন আমি আর আমার মেয়ে এই জানলা দিয়েই দেখি। তো আজকেও রোদ্দুরের দিন, সানি, বেশ ভালো লাগছে। আমার মেয়েও দেখছে, দেখো এই কদিন বৃষ্টি দেখে দেখে আমরাও একদম একঘেয়ে হয়ে গেছে। আর এই গাছটাতেও রোদ পড়েছে, একদম সতেজ হয়ে উঠেছে। কি ভালো লাগছে দেখতে, তাই না? কতটুকু গাছ কত বড় হয়ে গেছে। আর এই যে মানি প্ল্যান্ট, সেও একটু একটু করে বাড়ার চেষ্টা করছে। আর আমার মেয়ে এখন এখানে এসে রিল্যাক্স করে বসলো। আর বাইরের চাদরটা পাল্টে দিয়েছি, তোমরা দেখেইছো। আর বেশ সানি রয়েছে, টেবিলের ওপরেও রোদ এসে পড়েছে। এসে গেছি রান্নাঘরে, চা বসাবো। এই যে এখনও নতুন বোতলগুলো শুরু করিনি, জানো তো, করব। সব পরিষ্কার করে তারপরে করব। তো আমার চা রেডি, চলো রেখে আসি এটা। বসে যাব খেতে, একটা দুটো কাজ সেরেই বসে যাব। তো বসে গেছি চা খেতে। এই যে নতুন বিস্কিট ঢেলেছি, এই যে গোল গোল বিস্কুটগুলো। আর আমার মেয়েকে গলায় পরিয়ে রেডি করে দিয়েছি। চলো চা খাওয়া শুরু করি আর কি। এই যে মেয়ে এখানে এসে বসেছে। আর এই দেখো ডিভানের চাদরটা চেঞ্জ করে দিয়েছি, অনেক দিন পরেই চেঞ্জ করলাম আর কি। তো এখানে অপেক্ষায় বসে আছে কখন আসবে। আমার কাছে এসছে, একবার ওখানে যাচ্ছে, এই করছে। আর আমার কাছে এসেছে, তাই একটু এই চুলকে দিচ্ছি, আদর করে দিচ্ছি। ও এইগুলো একটু পাওয়ার আশায় আসে আমার কাছে, তাই এগুলো তো ওকে একটু দিতেই হয়। খুব সামান্যতেই ও অনেক খুশি, তাই একটু হাত বুলিয়ে দিলাম, একটুখানি চুলকে দিলাম, এতেই ও ভীষণই হ্যাপি হয়ে যায়। এই যে হানটান করছে, কখন আসবে। দেখেছো, রেগে যাচ্ছে এইবার। ওরও তো একটা টাইমের ব্যাপার আছে। আর সকাল হলেই ওই আশা করে থাকে কখন বেরোবে। তো সেখানে যদি টাইমের একটু দেরি হয়, তখনই ও আর ধৈর্য বজায় রাখতে পারে না। ও তো আর বুঝতে পারে না যে কখন আসবে। তো এই জন্যে ওকে একটু ডাইভার্ট করার জন্যে এই সময় আমি আজকাল একটু আঁচড়ে দিই। আর ব্রাশও করি, কেননা এত শেডিং হচ্ছে, তো ব্রাশ করে দিলে শেডিংটা একটু কম হয়। কেননা আঁচড়েই তো চিরুনিতে সব উঠে আসে। তো দেখো ভালো করে ওকে এখন ব্রাশ করে দিচ্ছি। মহিলা এমনি একটু তাই চুপ করেও আছে, আর আমারও কাজটা হয়ে যাচ্ছে। তাও দুষ্টুমি কম করে না, দেখেছো সেই ব্রাশটাকে নেওয়ার তাল। দেখেছো কিরম দুষ্টুমিটা করছে, আর কত লোম উঠছে। ওই জন্যে ভালো করে আজকাল রোজই আঁচড়ে দিচ্ছি। শেডিংয়ের সময় একটু ভালো করে ব্রাশ করে দিলে না, ঘর ধরে শেডিংটা কম হয়। এই দেখো, যতক্ষণ না বাপি আসছে না ততক্ষণ আমি এই কাজটা আজকাল করছি। ভালো করে ওর পেট টেট পাপ সব কিছু, পুরো বডিটাই ওর ব্রাশ করে দিই। এতে ও আরামও পায়, কিন্তু এতে কিন্তু ও লাগছে না, ও কিন্তু আরামও পাচ্ছে, হাসি হাসি মুখে আছে। আর আমি এই ফাঁকে কাজ সেরে নিচ্ছি। আর আবার মাঝে মাঝে একটুখানি উৎপাতও করে, দুষ্টুমিও করে। ব্রাশটা নোয়ার তাল আছে, কিন্তু ব্রাশটা তো আমি ওকে দেবো না, কেননা ব্রাশের গায়ে অনেক লোম লেগে রয়েছে। এই দেখো, দেখেছো কত লোম লেগে আছে। এইগুলো ব্রাশ না করলে না মাটিতে খসে খসে পড়ে, তখন মাটিটাকে আমায় ঝাঁট দিতে হয়। তার থেকে বেটার ওর গাটাকেই আঁচড়ে দিই। এই যে ব্রাশ করা হয়ে গেছে, মহিলা এখন বেশ পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে বসে আছে। আর ব্যাস, ওই যে বেল টিপেছে। মহিলার কার্যকলাপ দেখেই বুঝতে পারছো যে এসে গেছে। আর ও বেরিয়ে যেতেই আমি চলে এসেছি ব্যালকানিতে। ওই গাছের ফাঁক দিয়ে একটুখানি সূর্য দেখা যাচ্ছে। আকাশটা আজকেও কিন্তু বেশ ভালো দেখতে লাগছে, সেই সাদা সাদা তুলোর মতো মেঘ। আর রোদ্দুরটা দেখো, দারুণ লাগছে, তাই না? ভালো করে দেখা যায় না তো আজকাল আকাশটা। কাটাবো, দাঁড়াও, এই নিম গাছটাকে ট্রিম করাবো আবার। হেই এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করবো তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। আজকে হচ্ছে 31st of August, আর এখন বাজে 7:25। আগস্ট মাসটা ভীষণ তাড়াতাড়ি কেটে গেল, জানো তো। জানি না কেন, মেবি আমার কাজের খুব চাপ ছিল, তাই জন্যে নাকি বুঝতেই পারলাম না। আগস্ট মাসটা মনে হলো যেন এই তো 1 অগাস্ট এলো, আর এই শেষ হয়ে গেল। আজকেই 31 তারিখ। একদিক দিয়ে ভালো, সেপ্টেম্বর মাসটা কাটাতে পারলেই গুড্ডি আসবে,
সেই অধীর অপেক্ষায় বসে আছি। আবার সবসময়তেই মানে এই আনন্দটা এলেই না সঙ্গে সঙ্গে মনে হচ্ছে যে মাত্র তো 15টা দিন, মানে দেখতে দেখতে কেটে যাবে বলো। মানে এতদিনের প্রতীক্ষার পর 15 দিন কি আর মানে পোষায় যাকে বলে। কি করব, ওরও তো ছুটি নেই, আর তাও যে নতুন চাকরিতে এই ছুটিটাও যে পেয়েছে, মানে লোকনাথ বাবার এটা অশেষ দয়া যে ও এই ছুটিটাও পেয়েছে, কেননা এই ছুটিটাও তো পাওয়ার কথা না, সবেই তো নতুন চাকরি বলো, তাও যে 15 দিনের ছুটি পেয়েছে। অ্যাকচুয়ালি 15 দিন না, 10 দিনের ছুটি, শনি রবি করে 15 মানে 14 দিন মতো হয়েছে। কবে আসছে, কি আসছে না আসছে সব তোমাদের পরে বলবো। আর মার কাজটাও যে ও করতে পারছে, আমারও তো একটু চিন্তা ছিল যে যদি না ছুটি দেয় কি হবে, কেননা ওকেই তো এই কাজটা করতে হবে। যদিও আমি এইসবগুলো অ্যাকচুয়ালি মানিও না, কিছুই না, কিন্তু তাও মা তো চাইতো যে মার কাজ যেন ঠিকমতো হয়, মানে মা এসবে বিশ্বাস করতো, তাই জন্য সেই মায়ের সম্মানে আমি সব কিছু বজায় রাখছি। বাট পার্সোনালি আমার এসবে কোনো বিশ্বাস নেই, জানোই তোমরা। আমি সবসময় বিশ্বাস করি যে মানুষটা বেঁচে থাকতে আমি কতটা কি করলাম, মানে তাকে কতটা মানে কি বলবো, মানে ভালো রাখতে পেরেছি, কতটা তাকে কষ্টর থেকে একটু যদি মানে লাঘব দিতে পারি, এইরকমই আর কি। এইগুলোই আমার মনে হয় সেটাই হচ্ছে কার্যকরী। আর তারপরে এইসব করার কোনো মানে হয় না। যাই হোক, যেরকম আমি কিন্তু যাওয়ার আগে মানে আমার প্ল্যানই আছে, জানো তো, আমি পুরো লিখে দিয়ে যাব যে আমার যেন কোনো কাজ যেন কেউ না করে, মানে আমার ছেলে মেয়ে কেউ যেন না করে, কোনো দরকার নেই, জানো তো, এগুলো জাস্ট ফালতু ওয়েস্টেজ অফ মানি অ্যান্ড ওয়েস্টেজ অফ টাইম আমার মনে হয়। তো আমি প্ল্যানই রেখেছি যে আমার জন্য আমি লিখে রেখে যাব যে কিচ্ছু করবে না, ফালতু পুড়িয়ে দেবে, সেটা হাইজিনিক ব্যাপার, তাই জন্য পুড়িয়ে দেবে, ব্যাস গল্প শেষ। মনে রাখলো কি না রাখলো সেটা তাদের ব্যাপার, কিন্তু এই সবগুলো করার কোনো মানে হয় না। বিফোর ডেথ যা করবে সেটাই হচ্ছে মানে মানুষটা জেনে যেতে পারবে এবং সেই আশীর্বাদটা সে করে যেতে পারবে, কিন্তু তারপরে তাকে নিয়ে এই কাজ করছি ওই কাজ করছি, এই সবগুলো মাথার চুল দেওয়া এই দেওয়া, এইগুলো তো মানে মোস্ট ফালতু জিনিস। হঠাৎ মাথার চুলই বা দিতে যাবো কেন? মাথার চুল দিলেই কি, মানে ছেলেদের আর কি যেরকম নিয়ম মাথার চুল দিতে হয়, কেন মাথার চুল দিতে যাবো? মাথার চুল দিলেই কি মানুষটা ফিরে আসবে? বোকা বোকা কথা না এগুলো। তারপরে তার চুল যদি না ওঠে তখন মা বাবা দেখতে আসছে নাকি, মানে সে যে অপ্রস্তুতে পড়বে তার হয়তো টাক হয়ে গেল কি হয়ে গেল, তখন কি বাবা মা দেখতে আসছে বলো? এইসবগুলো আমি একদমই সাপোর্ট করি না, এবং আমি এগুলো পুরো লিখিত রেখে যাব একদম এইসব ফালতু জিনিস মানে করবেই না কেউ, না আমার ছেলে মেয়ে কেউ না, এই দুজন ছাড়া আর কে করবে? আমার কেউ নেই পৃথিবীতে, কিন্তু বলছি আর কি, আমি এইগুলো পুরো লিখে দিয়ে যাব। যাই হোক, আমার মা তো এগুলো চাইতো যে যেন মোটামুটি একটা হয় আর কি, যদিও জানতো যে আমি এসব বিশ্বাস করি না, কিন্তু তাও কোনোদিন প্রোটেস্ট করেনি, মানে চাইতো আর কি। তো সেই জন্যে তার সম্মানে আমি যতটুকু করার করে দিচ্ছি, কিন্তু আমার জন্যে নইব চ একদম এইসব না, এইগুলো করার কোনো মানে হয় না। আমি দেখতেও আসবো না, কিছুই না, কাজী ইট মিনস নাথিং। যাকগে, চলো, সকালবেলা এইসব বেকার কথা বলছি। আর আমার আজকে রান্নাবান্না নেই, এটা একটা বিশাল গুড নিউজ। এত এইসব বেকার কথার পরে যেটা আসল কথা সেটা বলছি, আমার আজকে রান্নাবান্না নেই, কেননা কালকে আমার শ্যুটের ছুটি ছিল, তো আমি কালকে আউটসোর্স করেছিলাম, আমি রান্নাও কালকে করিনি, মানে রান্নার ছুটি নিজে করে নিয়েছিলাম। শ্যুটের ছুটি ছিল, আবার রান্নার ছুটিও করে নিয়েছিলাম, কালকে মাটন বিরিয়ানি আনিয়েছিলাম। তো লাঞ্চে কালকে খেয়েছি, আর হাফ মানে অনেকটাই দিয়েছে, কেননা হাটারি থেকে আনিয়েছি। আর হাটারি তো তোমরা নিশ্চয়ই অনেকেই জানো যারা কলকাতায় থাকো, বেশ নাম করা একটা রেস্টুরেন্ট এবং খুবই ভালো ওদের খাবার। তো হাটারি থেকে আনিয়েছি, ওরা না পরিমাণে অনেক দেয়, মানে একটা বক্স ভালোভাবে দুজনকার হয়ে যাবে, মানে আমার মতো যারা খায় আর কি, বা যারা বিশাল খায় তাদের জন্য একটা বক্সই এনাফ, কিন্তু আমাদের মতো মানুষদের জন্য যারা অল্প খায় তাদের জন্য একটা বক্স দুবার হয়। তো দুবার হয় বলেই একবার কালকে লাঞ্চ খেয়েছি, আর ভেবেছিলাম ডিনারে খাবো, কিন্তু জানোই তোমরা আমি সকালের খাবারটা ডিনারে আর একদম খেতে পারি না, তো কালকে রাত্রিরে খাইনি, সেইটার আছে, সেটাই আজকে গরম করে আমার লাঞ্চে হয়ে যাবে। আর একটা এক্সট্রা পোটাটো নিয়েছিলাম, কারণ আমি জানতাম যে পরে খুব সম্ভবত এটা নেক্সট ডে লাঞ্চে খাবো, তাই জন্য পোটাটো শর্ট পড়ে যাবে, তাই একটা এক্সট্রা পোটাটোও নিয়েছি। তো সব সেট আছে, আজকে আমার রান্নার ছুটি, শুধু ম্যাগুর মাংস ভাতটা করব, আর আমার আজকে করণীয় কিচ্ছু নেই।
তো এই আর কি, দেখি কি করি না করি, কিভাবে ভিডিওটাকে সাজাই এখন অবধি জানি না। সকাল থেকে তো অনেক মেহনত করলাম, দেখলে ম্যাগির গা আঁচড়ে দিলাম, ব্রাশ টাশ রোজ করছি এখন, কেননা এত লোম উঠছে না, মানে শেডিং হচ্ছে, যে ব্রাশ করে দিলে লোমটা কম ওঠে, কেননা ব্রাশেতেই ওর মেজর পোর্শন লোম তোমাদের দেখালাম উঠে যায়, তাই জন্যে বেশি আর পড়ে না। তো চেষ্টা করছি রোজই এখন, আগেও মানে ব্রাশ করতাম, বাট মানে প্রত্যেক দিন ঠিক হতো না, তো এখন একদম নিয়ম করে রোজ এই সকালবেলা ব্রাশ করে দিই, তাহলে মোটামুটি সারাদিন থাকে। তাই বলে যে একেবারেই শেডিং হয় না তা না, শেডিং হয় বাট কম্পারেটিভলি কম হয়, মানে ব্রাশ না করলে যে পরিমাণ হতো তার থেকে কম হয়। তো এই হলো ব্যাপার। আমি বারান্দার দরজাটা এবার বন্ধ করে দিচ্ছি। ওয়েদার আজকে ভীষণ ভালো, আর আকাশটা সেই সাদা তুলো তুলো মতো হয়ে আছে, খুবই ভালো হয়ে আছে। আর কালকে আর এক কীর্তি হয়েছিল জানো, হঠাৎ করে, মানে আমি বসেই ছিলাম, কাল তো আমার শ্যুটের ছুটি, তো বসে একটু মোবাইল ফোবাইল দেখছিলাম, তোমাদের গুড মর্নিংয়ের উত্তর দিয়ে কিচেনে যখন গেছি তখন দেখছি কিচেনের ড্রেন থেকে ওভারফ্লো হয়ে আমার ওই কিচেনের যেখানে ড্রেন আছে সেই জায়গায় ভাত মা তমুক তমুক নোংরা জল সব জমে। ফের ফোন করলাম যে আপনাদের সিওয়েজ পাইপটা পরিষ্কার করতে হবে, আগের দিন করেননি, আগের বারেও সেই সেম হয়েছিল যেদিন আমার রান্নাঘর ক্লিন করতে এসেছিল, তোমরা যারা রেগুলার ভিডিও দেখো তারা জানো। ফের ফোন করলাম, সেদিনে করেছিল, দেখেছিলাম মই দিয়ে উঠছে, কি মাথা করেছে জানি না। ফের কালকে আবার অফিস থেকে লোক এলো, এসে দেখলো, দেখে সে সিওয়েজ পাইপ পরিষ্কার করেছে। আবার ওপরে আমি হাউসকিপিংকে দিয়ে পুরো পরিষ্কার করালাম, কারণ আমার বাথরুম পরিষ্কারের লোকের কালকে অফ ডে, ফ্রাইডে, তাই জন্যে আরেকজন আছে, তাকে ডেকে পুরো পরিষ্কার করিয়ে তারপরে ওপর থেকে লোক এলো অফিস থেকে, সে আবার জল ড্রেন দিয়ে মানে ঢাললো, ঢেলে দেখলো লাইনটা থ্রু আছে কিনা, সব করে টোরে তারপর গেল। এবার কালকে যেহেতু আমি আর ব্লগ করিনি, আবার শ্যুট করিনি না, আর ওই জন্য আর কিছুই আর এগুলো ক্যাপচার করিনি, যদিও দেখাবার মতো কিছুই না, নোংরা নর্দমার নোংরা আর কি দেখবে। তো ব্লগের মধ্যে যদি হতো তাহলে অবশ্যই দেখাতাম, তাই জন্য আর কালকে শেয়ার করিনি। তো চলো, একটু হাওয়া দিচ্ছে, বাট ঘরের মধ্যে কোনো হাওয়া নেই, ঘেমে যাচ্ছি। এখন একটু বসি, ম্যাগু তো বেরিয়ে গেছে বুঝতেই পারছো, ম্যাগু আসুক, তারপরে আবার আরম্ভ হবে টুকটাক কাজ আর কি, সঙ্গে থাকো। বলতে বলতেই ম্যাগি এসে গেছে, এই যে বেঁকে চললো, এই যে খাটে উঠে পড়েছে। মহিলার এখন হাত পা মুছিয়ে দিচ্ছি, কেননা ধুয়ে দিয়েছি, তারপর তো মোছাতেই হবে। এই যে নেমে পড়েছে, আজ ম্যাগু এসে গেছে দেখলে, উফ, আজকে আর বেশি দুষ্টুমি করেনি, নেমে পড়েছে। আর এই যে গলা খুলে দিয়েছি, শুধু বেরোনোর সময়টুকুই যা লাগে, তা না হলে সারা দিনে কোনো সময়ের জন্যে আমার ম্যাগু বাঁধা থাকে না। আমার মেয়ের গলায় আমি দড়ি দিয়ে রেখে দেবো, আমি ভাবতেই পারি না সেটা। কেউ বাড়িতে এলেও মিস্ত্রি ফিস্ত্রি আমি বলিও কামড়ায় না, চলো তুমি, আমি গলায় বাঁধবো না, ওইভাবেই চলছে। চলো মপটা করে নিই। কাপড় জামা শুকুর দেওয়া হয়ে গেল, এবার যাচ্ছি রান্নাঘরে। রান্নাঘরে কাজকর্ম বলতে ওই ম্যাগির মাংসটা আর ভাতটা বসাবো, বাস। আর আমারটা একটু গরম করে রেখে দেবো। আমার পায়রা সন্তান এসে বসে আছে, এই দেখ। রান্নাঘরে এসে আমার পায়রা সন্তানকে খেতে দিলাম, দিয়ে চটপট ম্যাগুর মাছ মাংস আর ম্যাগুর ভাত এটা চাপিয়ে দিলাম। এবারে বিরিয়ানির যে বক্সটা সেটা ফ্রিজ থেকে বার করেছি, দেখো ওটা হাফ পোর্শন আছে, ওটাকে ভাবছি এখনই গরম করে রেখে দিই, তাহলে মানে খাওয়ার সময় আর ঝামেলা করতে হবে না। আর সব থেকে বড় কথা, আমি গরম কিছু খেতেও পারি না, তো তখন গরম করলে আবার বেশি গরম থাকবে, তো এখনই গরম করে ভাবছি বলে করে রেখে দিই, আর এই কৌটোটা ফেলে দেবো। এই যে ফ্রিজ থেকে বার করেছি, হ্যাটারির এই বক্সটা করে দিয়েছে, খুলে দেখাচ্ছি তোমাদের, দাঁড়াও। এই দেখো কতখানি আছে, দেখেছো? আমি হাফ খেয়েছি আর পুরো হাফ রয়েছে,
এত বড় আলু দেখলে কতখানি বেঁচে আছে। আমি কিন্তু কালকে লাঞ্চে পুরো হাফ পোর্শনটা খেয়েছি জানো, আর হাফ পোর্শন বেঁচে আছে। হ্যাটারি অনেক অনেক দেয়, কেননা আমরা হ্যাটারিতে বসে যতবার খেয়েছি, ট্রাঙ্গুলা পার্কের কাছে আছে, তো যতবার খেয়েছি মানে এত বেশি দেয় যে আমরা প্যাক করে বাড়ি নিয়ে আসতাম জানো, এত বেশি দেয় ওরা, পরিমাণটা খুবই দেয়। তো এখনো দেখো কতটা পড়ে রয়েছে। তো যাই হোক, এটাকে আমি আজকে লাঞ্চে উদ্ধার করে দেবো। আর তো চলো এখন এটা গরম করে নিই। পৌনে 9টা বাজে, আমার রান্নাঘরের পাট সব শেষ, কিছুই তো রান্না বান্না ছিল না, তাই জন্যই এত তাড়াতাড়ি হয়েও গেছে। ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছি, আর ব্রেকফাস্টও তোমরা দেখে নিয়েছো কি আছে আজকে। উফ, কি গরম হচ্ছে না সত্যি, তবু রোদ্দুরটা বেটার জানো তো, গরম হোক। আর এই যে আমার মেয়ে শুয়ে আছে এখানে, দেখেছো? চলো বসি, আগে ঘামছি পুরো। উফ, এত অসম্ভব গরম পড়েছে না, আবার বৃষ্টি হলেও সমস্যা, বাপরে বাপ। আর বাইরের যা অবস্থা, নিশ্চয়ই তোমরা সবাই ওয়াকিবহাল আছো নিউজের মাধ্যমে, আমিও তাই, তোমাদেরই মতো ইউটিউবের মানে খুলে এখন শুধু নিউজই দেখি, তাই জন্য আমার রেকমেন্ডেশনে বললাম না সেদিনকে, শুধু নিউজই আসে, TV9 বাংলা, এবিপি আনন্দ, এইসবই আসে কেবল। নিউজ 18 কি যে মানে রহস্যময় ব্যাপারটা হয়ে গেছে না, সেটা খুব মুশকিল এই জট ছাড়িয়ে, মানে আসল যে রিয়েল কি হয়েছিল সেইটাকে সামনে আনা, এটা কিন্তু এখন বোঝা যাচ্ছে বেশ একটা ডিফিকাল্ট টাস্ক ফর সিবিআই। কেননা এটা বেশ ভালো একটা পরিকল্পনা করে অনেক রকম আগের থেকে ব্যবস্থা নিয়ে জিনিসটা ঘটানো হয়েছে, এবং তারপরেও বেশ প্ল্যান করে এই জিনিসপত্র যা বোঝা যাচ্ছে এখন, কারচুপির ব্যাপার অনেক আছে, কারচুপির ব্যাপার অনেক আছে, এবং কে বা কারা এইসবের মধ্যে ইনভলভ সেটা বোধহয় অল্প বিস্তর এখন পাবলিক সবাই বুঝতেই পারছে, বললেই খারাপ। কিন্তু এটাও একটা লজ্জাজনক ব্যাপার যে এমন একটা জায়গায় আমরা বসবাস করছি যেখানে সেফটি তো নেই, সিকিউরিটি তো নেই, জব তো নেই, এখন মানে এত কিছু কারচুপিও আছে, সেটাও আমাদের মেনে নিতে হচ্ছে। উপায় নেই যাদের, তাদের তো মেনে নিতেই হবে, তাই না? এবং যারা কারচুপিটা করছে তারা কি এই পাবলিকের সুযোগটা নিচ্ছে? এরকম যদি সবার উপায় থাকতো, পুরো দেশটাকে খালি করে সবাই যদি চলে যেতে পারতো অন্য কোথাও, জানি এটা খুব হাস্যস্কর কথা আমি বললাম, বাট এক এক সময় অনেক রকম কিছু মনে হয় জানো তো, যে সবাই যদি এই জায়গাটা ছেড়ে অন্য কোথাও চলে যেতে পারতো, তাহলে শুধু এই দুর্নীতি যারা করে তারাই শুধু থাকতো, বাকি ভালো পাবলিক সব বেরিয়ে যেত এখান থেকে, তাহলেই বোধহয় ভালো হতো জানো তো। এত দুর্নীতি, এত লোভ, এত
কারচুপির ব্যাপার এখানে সত্যি এই জায়গায় থাকার মতো জায়গা নয় এটা। আমরা যারা এত পাবলিক আছি বলবো সবার জন্য এটা দুর্ভাগ্য। সবাই বলে হোম টাউন হচ্ছে সব থেকে আপনার। যেদিনের যত দিনের জন্যই যেখানেই যাই না কেন হোম টাউনে ফিরে আসতে সবাই মানে চায় এবং সবাই ওয়েট করে কবে আমি আমার হোম টাউনে ফিরে যাব। কিন্তু সেই হোম টাউনের অবস্থাটা এতটাই দূষিত, এতটাই করাপ্টেড, এতটাই পলিউটেড যে আমার তো মনে হয় এই হোম টাউন থেকে বেরিয়ে যেতে পারলেই বেটার। এবং সত্যি যাদের সুবিধে আছে, সুযোগ আছে, তাদের এইখান থেকে চলে যাওয়াই ভালো। যেখানে কারুকে বিশ্বাস করা যায় না, যেখানে প্রতি পদে বিপদ, ঘর থেকে বেরোলে জানা নেই যে সেই মানুষটা আবার সুস্থ সবল শরীরে ফিরে আসতে পারবে কিনা বাড়িতে, সেখানে তো থাকাটাই বোকামো। আমার মনে হয় থাকাটাই বোকামো। কিন্তু এটা সত্যি বলা সোজা, কেননা সব সময় সবার তো এটা সম্ভবই নয় যে এই জায়গা ছেড়ে পালাবে বা এই জায়গা ছেড়ে চলে যাবে। যেটা আমি মানে জাস্ট বলছি, সত্যি আমার মনে হয় এক এক সময় আলাদিনের ল্যাম্প যদি সবার হাতে থাকতো তাহলে বোধহয় প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা সাধারণ জনতা এই জায়গাটা ছেড়ে পালাতো। তোমরা বলবে পশ্চিমবঙ্গ ছেড়ে পালাবে, ইন্ডিয়ার মধ্যেও তো উত্তরপ্রদেশ, মণিপুর, আসাম কত দুর্নীতি হচ্ছে, কত রেপ হচ্ছে, কত কিছু হচ্ছে। সত্যি তাই, সত্যি তাই। কোন জায়গায় গিয়ে আস্তানা গাড়বে বলো? পুরো ভারতটাই যেন মনে হয় দূষিত বল হয়ে গেছে, একটা দূষিত গোলা। কোথাও সিকিউরিটি নেই, কোথাও সেফটি নেই, কোথাও বিচার নেই, কিচ্ছু নেই। ভালো কোনো চাকরি নেই। আর যদি বা কেউ চাকরি পেল, এখন সেই চাকরির জায়গাটা সেফ কিনা সেটারও কোনো ঠিক নেই। তাহলে তাহলে কি আছে, কি কোন জিনিসটা ভালো আছে? এতদিন হয়ে গেল এখনো অবধি কোনো রেজাল্ট বেরোলো না। এখন কি তাহলে একটা বাচ্চাকে জন্ম দিয়ে তাকে বড় করা হবে এটাই ভেবে যে সে আদৌ অন্যের জন্যে থাকবে কি থাকবে না তার কোনো গ্যারান্টি নেই? তাকে কষ্ট করে লেখাপড়া শেখানো হচ্ছে, তাকে ডাক্তার তৈরি করা হচ্ছে, তাকে ইঞ্জিনিয়ার তৈরি করা হচ্ছে। আমার মেয়ে ইঞ্জিনিয়ার, আমার মেয়ে ওই, আমার ছেলে এই। তার তো লাইফেরই কোনো সিওরিটি নেই। একটা সুস্থ শরীরের একটা মেয়ে, 31 বছর বয়স, তার এই পরিণতি। জানি না কে বা কারা এর সঙ্গে জড়িত রয়েছে, কে বা কারা এই জিনিসটাকে আড়াল করার চেষ্টা করছে, কার হাত আছে পেছনে। কিছুটা জানলেও সবাই যেটা আমরা জানি, যেটা আঁচ করছি, সেটা আবার মুখে বলা যাবে না। যাই হোক, আমিও মুখে বলতে চাই না। কিন্তু আমার একটাই প্রশ্ন, সে যেই হোক, তারও বাড়িতে তো মেয়ে রয়েছে, তারও বাড়িতে তো মানে বোন রয়েছে। তো তাদের কি এটা মনে হয় না যে জানা নেই আগামীকাল আমারই মেয়ের সঙ্গে হবে কিনা, আমারই বোনের সঙ্গে হবে কিনা, আমারই দিদির সঙ্গে হবে কিনা? এটা কি জানা নেই? হতেও তো পারে। নাকি আমি এতই ওপরওয়ালা হয়ে বসে আছি যে আমার বাড়িটা সেফ ব্যাপার? কিন্তু আমি বলবো সেটাও কিন্তু সেফ নয়। প্রত্যেক দিনই একটা রেজাল্টের আশায় বসে আছি। প্রত্যেক দিন অধীর আগ্রহে নিউজ চ্যানেলটা সকালবেলা ঘুম থেকে উঠে খুলি যে যদি কিছু পজিটিভ বেরোয়। এখন অবধি কিছুই নেই। প্রচুর লুপহোল আছে, প্রচুর গলতি আছে, প্রচুর কিছু ব্যাপার আছে। এসব আলোচনার শেষ নেই। এবং তোমরাও, আমি এতক্ষণ যা যা কথা বললাম জানি তোমরা সবাই ওয়াকিবহাল। নতুন কিছু কথা আমি বললাম না। কিন্তু ওই বাড়িতে তো কেউ নেই কথা বলবার, তাই জন্য তোমাদের সঙ্গে এইগুলো প্রকাশ করি।
এগুলো বলে প্রকাশ করি। এগুলো কোনোটাই তোমাদের অজানা নয়, তোমাদেরও সেম ভক্তি আমি জানি। কিছুদিন আগেই আমাকে একজন লিখেছিল হোয়াটসঅ্যাপে, দিদি আমারও মেয়ে চাকরি করতে যায়, যতক্ষণ না বাড়ি আসে না ততক্ষণ যে কি আতঙ্ক। কেন এই আতঙ্কটা কেন হবে? কেন হবে? এমন একটা জায়গায় আমরা থাকছি যেখানে একটা মেয়ে চাকরি করতে গেলে সে সুস্থ শরীরে বাড়ি ফিরে আসবে কিনা সেটা আমি জানি না। হোয়াট ননসেন্স! মানে মনে হয় যেন সত্যি আলাদিনের ওই ম্যাজিক ল্যাম্প যদি থাকতো তাহলে প্রত্যেকটা মানুষের উচিত ছিল এখান থেকে ছেড়ে চলে যাওয়া। চলো খেয়ে নিয়ে চান করতে যাবো, জানোই তো, চান টান করে কাজে বসবো। 10টা এখনো বাজেনি, 10টা বাজতে 10। আমার চান টান সব হয়ে গেল, আমি একদম ফ্রেশ। আর কিছু কাজকর্ম নেই দেখানোর মতো, একমাত্রই কাজ বাকি আছে আমার ফ্যাব্রিকের কাজ আর ম্যাগুকে খাওয়ানো। বাস এখন ম্যাগুর ভাতটাকে মাখবো, এখানে ঠান্ডা করতে দিয়ে চান করতে গেছিলাম। উফ, তো আর কি বলবো বলো, এবার ভিডিওটাকে শেষ করে দিচ্ছি, এই অবধিই রাখছি। কেননা যা করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। রোজই একই কথা বলি যে আর তো কিছুই করি না, একা একা আর কি করবো বলো। তো যদি আজকের ভিডিও তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। সব ঠিকঠাক থাকলে তো নিশ্চয়ই আবার নেক্সট দিন চলে আসবো, একই গতে চলবে আমার দিন তোমাদের সঙ্গে নিয়ে। তো চলো, খুব সাবধানে থাকবে, ভালো থাকবে, লাভ ইউ অল।